জুমার নামাজের পর মোটর সাইকেলে জোর করে তুলে নিয়ে গেল ওরা। তারপরের ঘটনা লোমহর্ষক এক গল্প। আবুজার গিফারি, বাড়ি চাপালি লস্করপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ। অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল সে। আর আবুজার গিফারির যারা নৃশংসভাবে হত্যা করেছে বা নির্যাতন করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করার বা সঠিক বিচার পাওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। 2016 সালের 18 মার্চ বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গিয়েছিল। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চাপালি লস্করপাড়া থেকে দুইটা মোটর সাইকেলে 4 জন সাদা পোশাকধারী জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তাকে। আবুজার চিৎকার করতে থাকে, কেন আমাকে নিয়ে যাচ্ছেন? কোথায় যাব আমি? কোনো কথার উত্তর না দিয়ে টেনে হেঁচড়ে মোটর সাইকেলে তোলা হয়। চিৎকারে বাড়ি থেকে গিফারির মা বেরিয়ে আসলে এবং সন্তানকে বাঁচানোর চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোরপূর্বক তাকে নিয়ে যাওয়া হয়। এরপর সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, মোস্তাফিজুর রহমান পিজু, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক এমপির একান্ত সচিব আব্দুর রউফ, পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আসবাহার আলী শেখ সহ বিভিন্ন অফিসে দফায় দফায় যোগাযোগ করা হলেও তারা তাকে আর ফেরত দেয়নি। এক পর্যায়ে তারা সবাই বিষয়টি এড়িয়ে যায়। এরপর প্রায় 1 মাস পার হলে 2016 সালের 13 এপ্রিল যশোর জেলা সদরের লাউখালী গ্রামে শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এমনই লোমহর্ষক ও কষ্টদায়ক বর্ণনা করেন আবুজার গিফারির পিতা নূর ইসলাম, ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শাখা শিবিরের সাবেক সভাপতি আবুজার গিফারি। এরপর 2024 সালের 18 সেপ্টেম্বর বিজ্ঞ আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে আবুজার গিফারির বাবা নূর ইসলাম 11 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন। গিফারির পিতা আমি শহীদ আবুজার গিফারির পিতা মোহাম্মদ নূর ইসলাম। আর আবুজার গিফারির যারা নৃশংসভাবে হত্যা করেছে বা নির্যাতন করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করার বা সঠিক বিচার পাওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। বর্তমান যে সরকার আছে তার কাছেও আমরা দাবি জানাচ্ছি আমরা যেন সঠিক বিচারটা পাই।